ওহো! তোমাদেরকে তো বলাই হয়নি আমার গুণবতী বোনের বাসায় যে দাওয়াত খেতে গিয়েছিলাম। তবে বেশি খুশি হওয়ার কিছু নেই। এগুলো কিন্তু যা রান্না-টান্না দেখছেন, এগুলো কিন্তু ছোট বোন কিন্তু রান্না করেনি আমাদের জন্য। এগুলো রান্না করেছে আমাদের ছোট বোন জামাই। সে খুব ভালো রান্না করতে পারে। আর আমার বোন পারে বসে, বসে খেতে আর কিছু কনফেকশনারি কাজ সে ভালো পারে, যেমন বেকারিজ আইটেমগুলো এগুলো ভালো পারে। তো ডেজার্ট আইটেমের সেকশনটা মনে হয় ওই ভালো বানায়। তবে এবার ডেজার্টের ব্যাপারটাও কিন্তু সে করেনি, এটাও তার হাজব্যান্ড বানিয়েছে, রান্না করেছে। খুব মজা করে আত্মতৃপ্তি নিয়ে কিন্তু খেয়েছি। যে এই যে দেখতেই পাচ্ছেন জামাই মশাই কিন্তু খুব খাচ্ছে চুপচাপ, আর সেই সাথে ভাইয়াও খাচ্ছে। আর আমরা মহিলারা তো বসে গিয়েছি জানেনই, এগুলোর ছোট ছোট রিলসও কিন্তু আপনারা অলরেডি দেখে ফেলেছেন। আর ব্লগ দিতে গেলে আমার খুব ভাই লেট হয় একটু, সেই জন্য ক্ষমার দৃষ্টিতে দেখবেন যে টাইম মতো আমি ব্লগগুলো দিতে পারি না। আর কথা শুরু করলে তো আমি শেষই করতে পারি না। এই যে মহিলারা বসে বসে খাচ্ছি, আর এই যে যে স্বর্ণ অলঙ্কারওয়ালা যে ফিরনিটা, এটা কিন্তু আমার বোন জামাই বানিয়েছে। আর এই যে কালো জাম নাকি গোলাপ জামুন একটা নিয়েছি, আর টপার টপেই তো বললামই আগে গিলে ফেলেছি, এত মজা ছিল, এত জুসি ছিল। আর সেই সাথে প্যারা। আমি বাবা মিষ্টি আইটেম বেশি একটা পছন্দ করি না, তারপর এগুলো খেলাম, বেশ ভালোই লাগলো কিন্তু খেতে 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 মানে অনেকগুলো খেয়ে ফেলেছি। আমি জানি না, আল্লাহই জানে আমার ডায়াবেটিক্স হয়ে যায় কি না।